শুভ সকাল বন্ধুরা। তো আশা করছি সবাই অনেক ভালো আছেন, আমরাও ভালো আছি। এখন এখানে ভোর 5:30 বাজে। আজকে হচ্ছে এখানে নভেম্বরের 25 তারিখ, আর আমার মায়ের পায়ের অ্যাঙ্কেলের সার্জারি আছে। এখন আমরা বের হচ্ছি, আমরা যাব ব্রন্সে। তো সেখানে এক অর্থোপেডিক সার্জনের ক্লিনিকে মার পায়ের মাইক্রো সার্জারিটা হবে। কেন মা জুলাই মাসে এই বছরে পড়ে গেছিল সামারে, তো সেই সময় থেকে পায়ে অনেক ব্যথা যন্ত্রণা প্লাস্টার বিভিন্ন কিছু করে, তো এতদিন মোটামুটি হাঁটতে পারতো, কিন্তু হাঁটলে পায়ে ব্যথা আবার শুরু হয়ে যায়। তো পরে এমআরআই করে দেখা গেছে সেখানে একটা বোন ভেঙে থেকে গেছে, সেই বোনটা মাইক্রো সার্জারি করে বের করতে হবে। তো সেই জন্য এই সার্জারি করা হচ্ছে। তো আমরা এখন যাচ্ছি ব্রন্স হচ্ছে এখানে নিউ ইয়র্ক সিটি আরেকটা 5টা বড়োর মধ্যে আরেকটা বড়ো, তো সেখানে একটা ক্লিনিকে হবে। তো এখন এখানে ভোর 5:30 বাজে। আমরা বের হচ্ছি, 6টার মধ্যে চেক ইন করতে হবে। 8 o'clock-এর মধ্যে মনে হয় সার্জারিটা শুরু হবে, 40 মিনিটস মতন লাগবে। তো আমরা এখন বের হচ্ছি। তো এই হচ্ছে আমাদের আজকে সকালের শুরু। এখনো অনেক অন্ধকার, সব দিকে পুরো অন্ধকার। আস্তে আস্তে ভোর হচ্ছে। যে মাও রেডি, লুজ কাপড় পরতে বলেছে। খুলছে চাবি, আমি আনিনি, ওর কাছে যাবে। ভয় লাগছে, ভয় লাগছে, নার্ভাস? হ্যাঁ, এগুলো তো নেয় না। তোমাকে কি জিজ্ঞেস করছি? নার্ভাস? হ্যাঁ, নার্ভাস মানে নার্ভাস কিছু না, কিন্তু সার্জারি হলে ভালো করে হাঁটতে পারবো কি না। প্রেশারের ওষুধটা খেয়েছো? হাঁটতে পারবে? কেন হাঁটতে পারবে না? ওটা চিন্তা লাগছে? না না, ছোট অপারেশন হয়েছে, না হাঁটতে পারবে, ওটা কোনো সুবিধা নেই। ঠিক আছে, চলো। আমরা এখন হোয়াইট স্টোন ব্রিজটা ক্রস করে ব্রন্সের দিকে যাচ্ছি। রাত্রে বড় বড় ট্রেলারগুলো চলে। এইমাত্র আমরা এসে পৌঁছালাম। এই হচ্ছে আমাদের মেডিকেল সার্জারি সেন্টার। ঠিক 6টায় এসে পৌঁছেছি। সেকেন্ড ফ্লোরে যাচ্ছি এখন। প্রসিডিওর আগে সিগনেচার করতে হচ্ছে। 6:40 বাজে। এখন মাকে নিয়ে গেছে সার্জারি রুমে, 3rd ফ্লোরে না 4th ফ্লোরে নিয়ে গেছে। তো একটু টেনশন তো হচ্ছে, মাকে সেটা দেখাচ্ছি না, মাকে দেখালে মা নিজেও অনেক টেনশন করবে। তো আমরা এখন এখানে ওয়েট করছি, কতক্ষণে সার্জারি শেষ হয় সেটা তো বলতে পারছি না। তো দেখি যতক্ষণে শেষ হবে আপনাদের সাথেও শেয়ার করব সেই সময়টা। আমাকে আর ভেতরে যেতে দেয়নি, আমরা এখানে ওয়েটিং এরিয়াতে ওয়েট করছি মায়ের জন্য। ব্রেকফাস্ট অর্ডার করতে এসছি এখানে, 2 এগ এন্ড চিজ অর্ডার করেছি। মা তো খেতে পারবে না, মা সার্জারিতে। এখানে অর্ডার করেছি 2 এগ এন্ড চিজ রোল। সব দোকানপাট বন্ধ এখন, ডমিনোস পিৎজা বন্ধ সামনে। দিল্লিতে পেয়েছি স্যান্ডউইচ, সেখান থেকে নিয়ে নিয়েছি। প্রায় এখন 8টা বাজে এখানে। এখন এখানে প্রায় সকাল 10টা বাজে। তো এখনও মাকে সার্জারি রুম থেকে বাইরে আনেনি, আমি এখনও ওয়েট করছি বাইরে ওয়েটিং রুমে। এই হচ্ছে ওয়েটিং রুম আমাদের। फोर्थ फ्लोरे गेছে মা, ওখান থেকে আসবে।
ফাইনালি মা এসছে এখন 11:15 বাজে এখানে। তো সার্জারি তো ডান হয়েছে, মাথা ঘুরছে, এখন যাব বাড়িতে। আমরা এখন টাইগোরা ব্রিজ ক্রস করব, ব্রঞ্জ থেকে কুইন্সের দিকে যাচ্ছি। কেমন লাগছে মা এখন? হ্যাঁ ভালো লাগছে একটু। ওখান থেকে তো আমি মাথায় রাখতে পারছিলাম না। হ্যাঁ পুরো মাথা তোমার একদম ঘুমিয়ে ঘুমিয়ে টোলা টোলা পড়ছো। আর মানে ভিতরে ভিতরে ওই বমি ভাবটা রয়ে গেছে না, বমি হচ্ছে না। অ্যানাস্থেসিয়া দিয়েছে না এই জন্য এখন একটু ভালো লাগছে না? আমার জন্য আমার টক ঠিক আছে ঠিক আছে, তুমি ভালো থাকলেই হবে। এটা দেখি কালকে টালকে মনে হয় খুলে দেখবো কি অবস্থা। এখানে তো পুরো লাল হয়ে আছে। না হতে পারে, মুছেছে না একটু। আমি আর কিছু জানি না, ওরা একদম মানে পুরো আমি মনে করি হাত করবে। না না জেনারেল বলেছে তো, ফুল অ্যানেস্থেসিয়া দেবে বলেছে তো। একদম বেডের মধ্যে নিয়ে গিয়ে পেটের উপর দিয়ে বেঁধে দিতে, দুই হাত এরকম বেঁধে হয়ে গেছে। ওই সার্জারি যেভাবে করে ওইভাবেই করবে। এখানেও কালো হয়ে গেছে দেখি। বাবা এখানে এরকম কালো হয়ে গেছে। এদিকে ওরা পাইনি, ওরা এদিকে 3-4 জনে কি করতে করতে এদিকে অ্যানেস্থেসিয়া ইনজেকশন দিয়েছে। তারপরে আমি আর কিছুই যাইনি। কবে বেড থেকে আবার আনলো, কবে কি করছে, আমাকে ডাকছে, আমি কিছুতেই করতে পারছি না। 2-3 দিন ঠিক হয়ে যাবে। থার্সডে তো যাবো আবার ডক্টরের কাছে দেখাতে, তখন হয়তো আবার বলবে, তারপরে তো থেরাপি দেবে আবার। 2-3 দিনে ঠিক হয়ে যাবে। ঠিক আছে তুমি রেস্ট করো। কি বলো, কেন ডেকেছো? এই যে এখানে 3টে আছে, আমি একটা নিই, তুই একটা নে। আয়ুষ আয়ুষ দি ডাকছে। আয়ুষ আয়ুষ কাছে আসো। কই প্যাকেটটা কি সুন্দর না, কিউট না? ছোটর মধ্যে। হ্যালো আসো। আমার টাউন করতে এদিকে আসো, এদিকে আসো। দুইজনে এনেছো না তুমি? এদিকে আসো না।